আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকের এই ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে বোর্ডে যে ম্যাথটা দেখতে পাচ্ছি, সেই ম্যাথটা খুব সহজে সমাধান করে দিব। আমাদের জটিল সংখ্যা থেকে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাথটা কিন্তু প্রতি বছর আমাদের পরীক্ষা আসে। তো যথেষ্ট বেসিক না থাকার কারণে আমরা কিন্তু এই ধরনের ম্যাথ সমাধান করতে পারি না। তো আজকের এই ক্লাসে চেষ্টা করব আমি একদম বেসিক সহকারে এই ম্যাথটা আলোচনা করার জন্য, যাতে আপনারা এই ধরনের ম্যাথগুলা খুব সহজে সমাধান করতে পারেন। তো আমরা বোর্ডে একটু ম্যাথটা যদি দেখি, আমাদের এখানে একটা দাগ দেওয়া আছে এরকম যে যদি কিউব রুট x প্লাস i y সমান যদি p প্লাস i q হয়, তবে দেখাও যে 4 ইনটু p স্কয়ার মাইনাস q স্কয়ার ইজ ইকুয়াল টু x বাই p প্লাস y বাই q। তো দেখেন এখানে যেহেতু আমাদের কিউব রুট আছে, কিউব রুটটা প্রথমত আমরা তুলে দিব। যখনই দেখবেন আপনাদের কোন দাগের মধ্যে কিউব রুট দেওয়া থাকবে, সেটাকে তোলার জন্য আপনার উভয় পাশে কি করে দিবেন স্যার? ঘন করে দিবেন। যেমন আমাদের যদি রুট ওভার থাকতো, সেটা তোলার জন্য যেমন আমরা বড় করতাম। সিমিলারলি এই ক্ষেত্রে একই বিষয়, যেহেতু এখানে কিউব রুটটা আছে, তাহলে কিউব রুট তোলার জন্য আমাদের উভয় পাশে কি করতে হবে স্যার? ঘন করে দিতে হবে। সো চলুন ম্যাথটা আমরা খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা আজকের এই ক্লাসে আমরা খুব সুন্দর করে দেখি। সো প্রথমত স্যার আমরা দাগটা একটু লিখি। এখানে কিউব রুট x প্লাস i y সমান হচ্ছে p প্লাস i q। ওকে। বা আমরা অভিবাসে এখন কি করব? ঘন করব। কেন স্যার? এখানে একটা কিউব রুট আছে। সেই কারণে এটা তুলতে হবে আমাদের। অভিপাশে স্যার আমরা কিউব করে দিলাম। এখন সাইডে একটা আমরা সাইড নোট দিব যে ঘন করে। যদি ঘন করি তাহলে এই পাশে দেখাই যাচ্ছে এই কিউব রুট আর এই কিউবে কিন্তু ক্যানসেল হয়ে যাবে। সো এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের থাকবে x প্লাস i y এবং এই পাশে কি থাকবে স্যার? আমাদের দেখেন আ আমরা যদি এখানে স্যার সূত্র এপ্লাই করি। যেমন এখানে আপনি a প্লাস b হোল কিউবের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা কিন্তু স্যার এখানে আপনি এপ্লাই করতে পারেন। তো এটা আমরা সকলেই জানি যে a প্লাস b হোল কিউবের সূত্রটা কি? a প্লাস b হোল কিউবের সূত্রটা হচ্ছে এরকম: a কিউব প্লাস 3ab প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে? তো এই ছিল কিন্তু সূত্রটা। a প্লাস b হোল কিউবের যে সূত্রটা, সেটা কিন্তু এরকম: a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এইটুকুর মধ্যে আমরা একটু স্যার কাজ করি দেখেন। তাহলে এখানে হবে p কিউব প্লাস এখানে হচ্ছে আ i ইনটু 3p স্কয়ার কিউ। এই যে i টা আমরা দেখতে পাচ্ছি ইমাজিনারি নাম্বার। এই i টাই আপনি সামনেও লিখতে পারেন, পিছনেও লিখতে পারেন। একই কথা, কোনো সমস্যা নাই। তারপরে এখানে কি আসে স্যার আমাদের? এখানে আসে আ i স্কয়ার। আচ্ছা আমরা একটু সাজাই লিখি। 3p কিউ স্কয়ার ইনটু i স্কয়ার। কারণ কি স্যার দেখেন, এখানে স্কয়ারটা কিন্তু ২ টার উপরে আছে। তার মানে i স্কয়ারও হবে এবং কি হবে? কিউ স্কয়ারও হবে। আচ্ছা তারপরে এখানে কি হয় স্যার? প্লাস i কিউব ইনটু কিউ কিউব এরকম হবে কিন্তু। তাই না বলেন? পরবর্তী লাইনে দেখি আমরা, এখানে হবে p কিউব প্লাস i ইনটু 3p স্কয়ার কিউ প্লাস এই যে স্যার i স্কয়ার, আপনারা সকলে জানেন যে i স্কয়ারের ভ্যালুটা কিন্তু -1। এটা আমি গত ক্লাসে এই বিষয়টা বলে দিয়েছি আপনাদেরকে। সো i স্কয়ারের ভ্যালুটা কিন্তু স্যার কত? -1। তাহলে এখানে যদি আমরা -1 লিখে দেই, তাহলে -1 টা আমি সামনে লিখলাম। তাহলে 3p কিউ স্কয়ার। আর এই যে এখানে যে i কিউব আছে স্যার, দেখেন বেসিক্যালি হচ্ছে, আমি যদি একটু i এর মানটা যদি আপনাদেরকে আবার একটু দেখাই দিই। তো এই ক্ষেত্রে খেয়াল করেন, i সমান কিন্তু আমরা জানি স্যার কত? √1। সেই ক্ষেত্রে i স্কয়ার সমান কত হবে? -1। আর i কিউব এর কথা যদি বলি, তাহলে i কিউব সমান কত হবে? -i হবে। কারণ কি স্যার? কারণ আমরা এখানে i কিউব সমান লিখতে পারি i স্কয়ার ইনটু i, দ্যাট মিনস i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 ইনটু i। সো সুতরাং এখান থেকে লিখা যায় যে -i লিখা যায়। তো এই মানগুলা কিন্তু আমাদের জানা জরুরি। ওকে? সো এটা সম্পর্কিত আমার একটা ভিডিও লেকচার আছে। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। সেটা দেখলে আশা করি এই বিষয়টা আপনাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে। সো এখানে মানটা বসানো যায়। মানটা হচ্ছে কত? i কিউব এর মান হচ্ছে মাইনাস এর একটা i ইনটু কিউ কিউব। ওকে। তাহলে এখানে হচ্ছে p কিউব প্লাস i ইনটু 3p স্কয়ার কিউব মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 3p কিউ স্কয়ার। আর এখান থেকে পাই আমরা মাইনাস i ইনটু কিউ কিউব। এখন i যুক্ত যারা আছে, মানে যারা হচ্ছে ইমাজিনারি নাম্বার,
কাল্পনিক সংখ্যা তাদেরকে আমরা একসাথে লিখবো। আর যেগুলো আই বিহীন মানে বাস্তব সংখ্যা সেগুলোকে স্যার আমরা একসাথে লিখবো। সেগুলোকে আমরা কি করব স্যার? একসাথে লিখবো। তাহলে এখানে এই পিটা এবং এই যে এটা স্যার এটা হচ্ছে আই বিহীন। সো এই দুটাকে আমরা একসাথে লিখি। সো এখানে হচ্ছে পি কিউব মাইনাস 3p কিউ স্কয়ার। এই দুটোকে একসাথে লিখলাম। এন্ড দেন বাকি কি থাকে স্যার? প্লাস I into 3p square q minus I into q cube. ওকে? সো আর এই পাশে বাম পাশে আমাদের কি ছিল স্যার? দেখেন x plus iy। এখন এই যে স্যার আমরা এখানে একটা সমীকরণ পাইলাম স্যার। এই সমীকরণের মধ্যে একটা বিষয় কিন্তু আমরা জানি জটিল সংখ্যার একটা ধর্ম আছে। সেটা হচ্ছে যখন দুইটা জটিল সংখ্যা পরস্পর সমান হয়ে যায়, যখন দুইটা জটিল সংখ্যা কি স্যার? পরস্পর সমান থাকে, তখন বাস্তব অংশের সমান এবং কাল্পনিক অংশটা কাল্পনিক অংশের সমান। এই বিষয়টা কিন্তু লেখা যায়। সো আমরা এখানে লিখতে পারি সুতরাং এখানে বাস্তব অংশ হচ্ছে শুধু x আর এই পাশে বাস্তব অংশ হচ্ছে স্যার এই যেটা। তার মানে এখানে x আর এইটুকু কিন্তু সমান। দ্যাট মিন্স এখানে লেখা যায় x p কিউব মাইনাস 3p কিউ স্কয়ার। সো এখানে দেখেন এখান থেকে p কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকবে p স্কয়ার মাইনাস 3q স্কয়ার। এখন আপনি যদি চান এই p টাকে যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে এই পাশে যত গুণ আছে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তো এখানে হবে x বাই p ইজ ইকুয়াল টু p স্কয়ার মাইনাস 3q স্কয়ার। এটাকে আপনি ১ নং সমীকরণ দেন। এটাকে আপনি কয় নং সমীকরণ দিলেন? ১ নং সমীকরণ দিলেন। এবং সেম ভাবে এই পাশে কি লিখা যাবে স্যার? এই পাশের কাল্পনিক সমান। দ্যাট মিন্স i y সমান লিখা যায় i ইনটু 3p স্কয়ার q মাইনাস i ইনটু q কিউব। সো এখানে একটা কাজ করা যায় স্যার। এই যেহেতু দুইটার আগে i আছে, সেজন্য স্যার আমরা i টা কমন নিয়ে লিখে দিই একবারে, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয়। তাহলে দেখেন এখানে আমরা কি করব? এই যে এই i এবং এই i কিন্তু ক্যানসেল করা যায়। ওকে? ক্যানসেল যদি করে দেন তাহলে এখানে থাকবে y সমান হচ্ছে এই দুইটা থেকে স্যার কি কমন নেওয়া যায় বলেন তো? q টা কমন নেওয়া যায়। তাহলে এখানে থাকবে 3p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখন q টাকে যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে ভাগ হয়ে যাবে। দ্যাট মিন্স y বাই q ইজ ইকুয়াল টু 3p স্কয়ার মাইনাস q স্কয়ার। সো এটা হচ্ছে আপনার ইকুয়েশন নাম্বার 2। এটা কি স্যার? ইকুয়েশন নাম্বার 2। এখন যদি স্যার আপনি ১ আর ২ যোগ করে দেন আপনার অঙ্ক হয়ে যাবে। এখন আপনি জাস্ট কি করবেন স্যার? ১ নাম্বার এবং ২ নাম্বার সমীকরণ যোগ করে দেন। তাহলে আমরা এখানে লিখব 1 প্লাস 2 হতে পাই। ১ এবং 2 যোগ করে দেই। তাহলে কি হচ্ছে? x বাই p ইজ ইকুয়াল টু p স্কয়ার মাইনাস 3q স্কয়ার। আর এই পাশে y বাই q সমান হচ্ছে 3p স্কয়ার মাইনাস q স্কয়ার। যদি আমরা স্যার যোগ করি কি হবে স্যার? এখানে হবে না এরকম x বাই p প্লাস y বাই q। আর এখানে p স্কয়ার কয়টা হচ্ছে স্যার দেখেন তো? ৩ টা আরেকটা মিলে ৪ টা। তার মানে 4p স্কয়ার আর এখানে সিমিলারলি মাইনাসের 4q স্কয়ার কিন্তু থাকে আমাদের। ঠিক আছে? এরকম কিন্তু আমরা একটা ভ্যালু পাই। তারপরে স্যার এখান থেকে যদি আপনি 4 কমন নেন, যেহেতু ২ টার আগে 4 আছে সেজন্য 4 টা কিন্তু কমন নেওয়া যায়। সো তারপর আপনি সাইডটা চেঞ্জ করে লিখে দেন। সাইডটা যদি চেঞ্জ করে লিখে দেই তাহলে কি লিখা যাবে স্যার? যে 4 ইনটু p স্কয়ার মাইনাস q স্কয়ার সমান সমান x বাই p প্লাস y বাই q। সো এই যে এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল বা দেখাইতে বলছিল। আপনি একটু দেখেন। সো এটাই কিন্তু আমাদেরকে কি করতে বলছিল স্যার? প্রমাণ করতে বলছিল বা দেখাইতে বলছিল। সো আমরা কি লিখে দিব? দেখানো হলো অথবা শোড। এই যে স্যার এই হলো আপনার অঙ্কটা। এখন এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই যে ইমাজিনারি নাম্বার i এর ভ্যালু সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই সম্পর্কে আমার ভিডিও লেকচার আছে, সেটা আপনি চাইলে দেখতে পারেন। সেটা দেখলে আপনার জটিল সংখ্যার A to Z বেসিক আইডিয়াটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং ম্যাথমেটিক্যাল টার্ম গুলা কিভাবে সলভ করা যায় সেই সকল বিষয় কিন্তু আমরা আজকের এই ক্লাসে কিন্তু আলোচনা করে দিলাম। তো আপনি আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখলে আশা করি এই ধরনের অঙ্ক করতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আর এই ধরনের লেকচার পেতে অবশ্যই আপনি কিন্তু ফলো করতে পারেন অথবা চোখ রাখতে পারেন আমাদের পেজ পাবলো এডুকেয়ার ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল। ওকে? তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।